হ্যালো হাই বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম বিফ রেসিপি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব দারচিনি আর এলাচ গুঁড়া। পরিমাণ মতো সব উপকরণ দিয়ে আমি এটা ম্যারিনেশন করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যার অনেক গুণ। দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। এখন আমি ভালোভাবে মাখাই নিব সবগুলো। আমার মতো এভাবে ম্যারিনেশন করে রেখে কে কে রান্না করেন কমেন্টে জানাবেন অবশ্যই। আর এভাবে রান্না করলে মাংসের স্বাদ কেমন লাগে অবশ্যই জানাবেন। এখন দিয়ে দেব জয়ফল গোলমরিচের গুঁড়া। এটা দেওয়ার পর দিয়ে দেব 1.5 টেবিল চামচ টক দই। টক দইটা দেওয়ার পর আমি আরও একবার ভালোভাবে মেখে নিব। মাংসগুলো আমি বক্সেই মাখাচ্ছি, কারণ আমি মাংসগুলো 2 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো। মাখানো হয়ে গেলে এটা আমি ঢাকনা আটকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 2 ঘন্টার জন্য। এইভাবে মাখানোর পর এগুলো আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখেছিলাম। ম্যারিনেশন করে রাখলে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে, এতে করে মাংসের স্বাদ দ্বিগুণ হয়। আর আমি রান্না করার আগে দিয়ে দেবো আদা রসুন আর 1 কাপ মতো পেঁয়াজ। এগুলো দিয়ে আমি আরও একবার ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে আদা রসুনগুলো গ্রেট করে দিয়েছি। আপনারা যারা গ্রেট করা পছন্দ করেন না তারা ব্লেন্ড করে নেবেন। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলেই ফোড়নে দেব কিছু গরম মশলা। ফোড়নগুলো একটু হয়ে এলেই দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা মাংসগুলো। মশলা কষিয়ে রান্নার রেসিপিটাও অনেক ভালো হয়। আমি অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মশলা কষিয়ে রান্না করলে কেমন হয়। তবে মা চাচিদের হাতের এরকম মাখানো রান্নাগুলোই আমার বেশি ভালো লাগে। মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মাংসের উপরে তেল ভেসে আসে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যারা পাক্কা রাঁধুনি তারা অবশ্যই রেসিপি শেয়ার করে যাবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছ থেকে শিখে ওভাবেই রেসিপি শেয়ার করার। আমি মনে করি রান্নাটা একটা আর্ট, এখানে শেখার কোনো শেষ নেই। মাংসটা ভালোভাবে কষিয়ে এখানে আমি 2 কাপ মতো গরম পানি দিয়েছি, যাতে মাংসটা সিদ্ধ হয়ে একটু হালকা রসা রসা টাইপের হয়। আমার রান্নার ধরন আর আমার রেসিপিগুলো কার কার ভালো লাগে কমেন্টে বলে যাবেন। আমি অত পাক্কা রাঁধুনি নই, তবে চেষ্টা করি একটু ভালোভাবে রান্না